হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মলির পাকঘরে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থেকো আর আমার পাশে থেকো। তো খুব অল্প কিছু উপকরণ দিয়ে আর একদম অল্প সময়েই তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের একটা চিকেন ললিপপ, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের। আর এটা বানাতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তো তার জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি, কারণ পুজো এসে গেল। তো পুজোতে একটু এই ধরনের খাবার দাবার না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এটা বানাতে আমার লাগছে রসুনের পেস্ট, লাগবে আদা পেস্ট, লাগছে কাঁচা লঙ্কার পেস্ট, লাগবে রেড চিলি পাউডার, সয়া সস, সাথে চিলি সস, আর লাগছে টমেটো সস, লাগবে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে লাগবে কিছুটা পরিমাণে ময়দা। তো দেখো, প্রথমে আমি লেগ পিসটা নিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এটা দুজনের জন্য বানাচ্ছি, ওর জন্য 2 পিসই নিয়েছি। তো প্রথমেই লেগ পিসটাকে ধুয়ে এইভাবে লম্বালম্বিভাবে আমি পুরো চিড়ে নেব, যাতে এর মধ্যে পরে যে মশলাটা দিয়ে ম্যারিনেট করব সেই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আশা করছি তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের উপহার দিতে পারি। তো দেখো, কথা বলতে বলতে চিকেনগুলো চেরাও হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়েও নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, রেড চিলি পাউডার অল্প করে, তার সাথে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো রসুনের পেস্ট, ওই চামচেরই দিচ্ছি হাফ চামচের মতো আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। ঝাল তোমরা যে যেমন খাও একটু কম বা বেশি করে নেবে। আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে অল্প করে, মানে হাফ চামচের মতনই দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। তো সমস্তটা আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করব, মানে লেগ পিসটাকে মশলা দিয়ে একটু ম্যাসাজ করব, যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, আমার সমস্তটা মাখাও হয়ে গেছে। এবার এইভাবে আমি চিকেনটাকে মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করতে পারলে খুবই ভালো। আর সেটা যদি না থাকে, সময় অল্প থাকে, তাহলে অন্তত 25 থেকে 30 মিনিটের মতো এটাকে একটু ম্যারিনেট করতে হবে, তাহলে চিকেনটা একদম সফট হয়ে যায় ভাজার পর। তো দেখো, আমি মোটামুটি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, তাতে নিয়ে নিচ্ছি এই 2 টেবিল চামচের মতো ময়দা, অল্প করে লবণ, অল্প করে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটা ডিম। তো পুরোটাকে আমি সুন্দর করে একটু মিক্স করব, মোটামুটি 3-4 মিনিটের মতো সময় লাগবে। আর এটাই কিন্তু একদমই জল দেওয়া যাবে না, যে ডিমটা দিয়েছি তাতেই কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা একটু ভালো করে করতে হবে, যেন কোনো লাম্প না থাকে এর মধ্যে। তো দেখো, 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমার সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম দেখো পাতলাও হয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। তো ব্যাটারটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর চিকেনটাও দেখো আমার তো ম্যারিনেট করা হয়েই গেছে। তো এগুলোকে সমস্তটা রেডি করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল। তো তেলটাও দেখো আমার প্রায় গরম হয়েই গেছে। এবার ব্যাটারটার মধ্যে চিকেন লেগ পিস একটা নিলাম, নিয়ে ভালো করে এটাকে ডিপ করছি, পুরোটা সুন্দরভাবে ব্যাটার লাগিয়ে নিয়ে এইবার তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর এটাকে অনেকটা সময় ধরেই কিন্তু
একটু ডিপ ফ্রাই করতে হবে। আর এটাকে তেলটাকে না মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পুরোটাকে ভাজতে হবে। একদম হাই হিটে রাখলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। ওর জন্য দেখো তেলটা আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে পুরোটাকে ভাজবো। তো দেখো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়েও গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমার 12 থেকে 14 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি চিকেনটাকে ধীরে সুস্থে একটু ভেজেছি। তো দেখো কথা বলতে বলতে মোটামুটি 12 থেকে 13 মিনিটের মধ্যে চিকেনটা আমার সুন্দরভাবে একদম ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে চিকেনটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। আর দারুণ একটা কালার এসছে, একদম মনে হচ্ছে দোকানের মতনই। তো আমি পুরোটাকে সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি প্লেটে, আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখো। আর সবার কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো পুজোর মধ্যে তোমাদের দিনগুলো ভীষণ ভালো কাটুক, আর তোমরা খুব ভালো ভালো খাবার খাও আর খুব আনন্দ করো। তো দেখো প্লেটে পুরোটা সাজিয়ে নিয়েছি। এবার টেস্ট করার জন্য কিন্তু আমার ছেলে একদম হাজির হয়ে গেছে। তো খুবই ব্যস্ত হয়ে গেছে একটু টেস্ট করবে বলে, তো আজকে ওকে দিয়ে একটু টেস্ট করাবো। তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমায় একটু সাপোর্ট করো। তো এখনের জন্য এই অবধি রাখছি। এখন